আমি ঝর্ণার আরও সামনে যাব ক্লোজলি আপনাদেরকে ঝর্ণাটা আরও সুন্দরভাবে দেখানোর জন্য। আসলে ঝর্ণাটা অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। এই ট্রেন জার্নিটা খুবই পপুলার একটা ট্রেন জার্নি। বিশেষ করে যারা পর্যটক যারা ঘুরতে আসে শ্রীলঙ্কাতে। তো আমি এখন যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে হচ্ছে গিয়ে ট্রেনের দরজার পাশে বসে পা ঝুলিয়ে দিয়েছি। চা বাগানের ভিউটা আসলে অনেক সুন্দর। আর এই যে দেখেন এখন আছে ট্রেনে, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনে চলতেছে ট্রেন। অসম্ভব সুন্দর একটা ভিউ, মন জুড়িয়ে গেল। বিশেষ করে ট্রেন এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর এখান বিশেষ করে ট্রেনে আসবেন, ট্রেনে আসলে আপনারা ব্রিজটা দেখতে পারবেন এবং হচ্ছে গিয়ে এখানে কিছুক্ষণ সময় আপনারা অতিবাহিত করতে পারবেন। ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভিউটা, এটা হচ্ছে মূলত রামপুরা ভিউ পয়েন্ট। এখানে অনেক কিছুই আছে। এখানে ভিউ, চমৎকার ভিউ। আমরা একটা চা ফ্যাক্টরিতে চলে আসি। আর এই চা ফ্যাক্টরির নাম হচ্ছে গিয়ে ব্লুফিল। খুবই পপুলার একটা চা ফ্যাক্টরি শ্রীলঙ্কা। চা বাগানটা অনেক সুন্দর একটা চা বাগান। আর এই চা বাগানটা কিন্তু পাহাড়ের উপরে। আজকে চলে যাবো হচ্ছে গিয়ে নোয়াবেলিয়া। আর এখন বর্তমানে আছি হচ্ছে গিয়ে আমাদের হোটেলের সামনে। আর আমরা আছি ক্যান্ডি সিটিতে আছি বর্তমানে। দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা, এটা মূলত এটাই হচ্ছে গিয়ে আমাদের হোটেল। আমরা এই হোটেলে ছিলাম গত 2 রাত। আর এই 2 রাতে আমাদের এই হোটেলের প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে 10,000 টাকা বাংলা টাকায়। সো আমরা 4 জন ছিলাম। তো মোটামুটি আমাদের পার রাত হয়তো 1250 টাকা করে পড়েছে। সো হিসেবে চিপ। আর এলাকার ভিউটা অনেক সুন্দর। আপনার ইচ্ছে করলে এই এলাকায় থাকতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল ক্যান্ডি সিটি ভিউ হোটেল। আর এই হচ্ছে গিয়ে রাসেল ভাই, 2 রাসেল আর কি, 2 মিতা, তারা 2 জন। এরাও আছে আমাদের ট্রিপের সঙ্গী। আর বর্তমানে আমরা নোয়াখালীতে যাবো, এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি। তো এই গাড়িটা দিয়ে আমরা যাব। নোয়াখালী যাওয়ার সময় খুব সুন্দর একটা চা বাগান পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন চা বাগানটা অনেক সুন্দর একটা চা বাগান। আর এই চা বাগানটা কিন্তু পাহাড়ের উপরে। আর বর্তমানে আমরা এখন পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাব। আমরা এখন চা বাগানের ভিতরে ঢুকবো এবং চা বাগানের যে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। বিশেষ করে শ্রীলঙ্কার চা বাগান। ফাইনালি চা বাগানের ভিতরে ঢুকতেছি। আর চা বাগান মূলত পাহাড়ের উপরে হয়। আমরা নিচ থেকে এখন পাহাড়ের উপর দিকে উঠতেছি। আর 2 পাশে কিন্তু অনেক চা বাগান, চা গাছ দেখতে পাচ্ছেন, সামনে চা গাছ। আর ওই যে উপরে যে লোকগুলো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমাদের টিম মেম্বার। ওরা আগায় যাচ্ছে সামনের দিকে। এখন চা বাগানে ঢুকবো এবং চা বাগানের যে মূল সৌন্দর্যগুলো উপভোগ করবো। এবং আমরা মূলত এখন চা বাগানের ভিতরে ঢুকে গিয়েছি। দেখতে পাচ্ছেন চা বাগানের ভিউ। চা বাগানের ভিউটা আসলে অনেক সুন্দর। আর এই যে দেখেন এই যে ছোট্ট একটা রাস্তা গিয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি। আর আশেপাশে সবই চা বাগান। যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে গিয়ে চা বাগান এখানে। তো এই জায়গাটার ভিউটা আসলে খুব সুন্দর একটা ভিউ। আপনাদের ওখানে আসলে আপনাদের ভালো লাগবে। তো আপনারা এই প্লেসটা আপনারা ঘুরে যেতে পারেন। চলে আসলাম হচ্ছে রামবোটা ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভিউটা, এটা হচ্ছে গিয়ে মূলত রামবোটা ভিউ পয়েন্ট। এখানে অনেক কিছুই আছে। এখানে আছে হচ্ছে গিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে গিয়ে রামবোটা লেক। আর হচ্ছে গিয়ে এখানে একটা ওয়াটার ফলস আছে, রামবোটা ওয়াটার ফলস। কিন্তু এই জন্য আমার একটু সামনে যেতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রামবোটা ওয়াটার ফলসটা। কিন্তু বাট এখানে যে ভিউটা খুবই সুন্দর। এটা হচ্ছে পাহাড়ের ভিতরে ঘরগুলো দেখতে পাচ্ছেন, যেটা নিচে অনেক ঘর আছে, বাট এগুলো পাহাড়ের ভিতরে। আর নিচ দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে, এই যে দূরে দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে যদি ওয়াটার ফলসটা যদি দেখাই, আর এই জায়গার ভিউটা আসলে খুব সুন্দর, আসলে খুবই চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ওয়াটার ফলস। আমি জানি না আসলে আপনাদেরকে এটা আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটু দূরে, তো এই জন্য একটু দূর থেকে দেখাচ্ছি আর কি। তো এটা হচ্ছে কি ওয়াটার ফলস। জায়গাটা আসলে অসাম এবং খুব চমৎকার একটা জায়গা। আর মূলত আমরা এখানে হচ্ছে গিয়ে রেস্টে আছি আর ভিউ পয়েন্টের ভিউ দেখার জন্য। গাইস দেখতে পাচ্ছেন ভিউটা আসলে খুবই চমৎকার একটা ভিউ। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, টানেল আছে। টানেলটা হচ্ছে গিয়ে রামবোটা টানেল। আর এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার সর্বপ্রথম টানেল, দেখতে পাচ্ছেন যেটা। আর ওটা পাশে হচ্ছে গিয়ে এখানে একটা ওয়াটার ফলস আছে, খুবই চমৎকার একটা ওয়াটার ফলস। রামবোটা টানেলের ভিতরে ঢোকার আগে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে রামবোটা ওয়াটার ফলস। আর এই যে এখান থেকে যাচ্ছি মূলত রামবোটা ওয়াটার ফলস। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে রামবোটা ওয়াটার ফলসে। ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে 3 নম্বর ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে গিয়ে মূলত রামবোটা ওয়াটার ফলস। আর এখানে আসতে হলে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে
এই যে একটা রেস্টুরেন্ট দেখছেন, এই রেস্টুরেন্টের ভিতর থেকে আসতে হবে। আর এটা মূলত একটা হোটেল, 3 স্টার হোটেল। তো এই হোটেলে আপনারা থাকতে পারবেন, কিংবা হচ্ছে গিয়ে এই হোটেল থেকে আপনারা এই ভিউটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, যদি যত কাছে যাই না কেন ঝর্ণার শব্দটা অত অত বেশি বাজতেছে। খুবই চমৎকার একটা জায়গা, আপনারা এই প্লেসে এসে ঘুরে যেতে পারেন। আমি ঝর্ণার আরও সামনে যাব, ক্লোজলি আপনাদেরকে ঝর্ণাটা আরও সুন্দরভাবে দেখানোর জন্য। আসলে ঝর্ণাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার সর্বপ্রথম শ্রীলঙ্কাতে এত বড় ঝর্ণা দেখা। আমি একটু ক্লোজলিভাবে আপনাদেরকে ঝর্ণাটা দেখাচ্ছি, যাতে করে আপনাদেরকে অনেক ভালো লাগে দেখতে। আর এই জায়গাটার ভিউ অসাম একটা ভিউ, দেখেন আশেপাশের যে পরিবেশ খুবই চমৎকার। আমরা একটা চা ফ্যাক্টরিতে চলে আসছি, আর এই চা ফ্যাক্টরির নাম হচ্ছে গিয়ে ব্লুফিল। খুবই পপুলার একটা চা ফ্যাক্টরি শ্রীলঙ্কাতে। আর এটা আশেপাশের যে ভিউ, চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন, চা বাগানের আশেপাশের ভিউ। এটা হচ্ছে গিয়ে মূল ফ্যাক্টরি, এটার নাম হচ্ছে গিয়ে ব্লুফিল। এখান থেকে চা উৎপাদন হয়। আর কিছুক্ষণের ভিতরে আমরা এই ফ্যাক্টরির ভিতরে ঢুকবো, ঢোকার পরে হচ্ছে গিয়ে কীভাবে চা উৎপাদন হয় আমরা এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। চা ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন চা কীভাবে উৎপাদন হয়। দেখা যাচ্ছে এই যে ওখানে অনেক কর্মী আছে, তারা কাজ করতেছে, তারা চা উৎপাদন করতেছে। বাট চা উৎপাদনের জন্য অনেকগুলো প্রসেস আছে, সবগুলো প্রসেস দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এবং এই চা নিয়েই শুধু একটা ভিডিও তৈরি করা যাবে। তো যতটুকু সম্ভব ছোটো আকারে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মেশিনপাতি আছে, এই মেশিনপাতি দিয়ে হচ্ছে গিয়ে চা উৎপাদন হয়। দেখতে পাচ্ছেন সব ধরনের প্রসেসিং শেষ করে এই রুমটার ভিতর থেকেই ফাইনালি চা উৎপাদন করা হয় এবং প্যাকেটজাত করা হয়। দেখতে পাচ্ছেন এই যে এই মেশিনের মাধ্যমে মূল যে চা উৎপাদন এখান থেকেই হয়। চাগুলো সব শুকিয়ে এখান থেকে মেশিনের ভিতর প্রসেস করে এই ঝুড়িতে ঢালা হয়, তারপর যে প্যাকেজিং করা হয়। চা ফ্যাক্টরির ভিজিট শেষে ওনারা আমাদেরকে কিছু চা দিয়েছে চা টেস্ট করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের চা আছে, কিছুটা হচ্ছে গিয়ে দুধ চা, কিছুটা হচ্ছে গিয়ে রং চা। বাট চাগুলো ভালো ছিল। তো আপনারা চাইলে এই ধরনের চা ফ্যাক্টরিতে শ্রীলঙ্কাতে এসে ভিজিট করতে পারেন। আমরা পাহাড়ের উপরে একটা শহরে যাচ্ছি, আর এই শহরের নাম হচ্ছে গিয়ে নোয়ারেলিয়া। মূলত নোয়ারেলিয়া শহর থেকে আমরা এল্লা যাব ট্রেনে করে, এই জন্য আমরা নোয়ারেলিয়া যাচ্ছি। আর নোয়ারেলিয়া শহরটা পুরো পাহাড়ের উপরে, দেখেন আমরা কিন্তু এখন পাহাড়ের উপরের দিকে উঠতেছি, খুব ভালো লাগতেছে। আর আশেপাশের ভিউ খুবই চমৎকার একটা ভিউ পাচ্ছি। আমরা নোয়ারেলিয়া চলে আসছি, আর নোয়ারেলিয়া শহর হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে, খুবই সুন্দর একটা শহর, সাজানো গোছানো। জায়গাটা দেখেন, মানে উঁচা উঁচা পাহাড়, পাহাড়ের ভিতরে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে বাড়িঘর করা আছে। আর আমরা এখন নোয়ারেলিয়া ট্রেন স্টেশনে যাচ্ছি, এখান থেকে ট্রেনে করে আমরা চলে যাব হচ্ছে গিয়ে এল্লা। খুবই সুন্দর একটা ট্রেন জার্নি করতে, কারণ সচরাচর যারা শ্রীলঙ্কাতে আসে তারা হচ্ছে গিয়ে এই ট্রেন জার্নিটা করে থাকে। মানে এই ভিউটা দেখলে আসলে মনটা ভরে যায়। অলরেডি হচ্ছে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি, আর এটা হচ্ছে নোয়ারেলিয়া ট্রেন স্টেশন। এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ইল্লা। আর জানি না যে আসলে আমরা ট্রেন পাবো কিনা, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছে ট্রেনে, কারণ অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে, কারণ একজনের আমাদের ট্যুর মেম্বার যে ড্রোন হারিয়ে গিয়েছে। তো এই কারণে আমাদের এখানে আসতে অনেক দেরি হয়েছে। আর এখন অলরেডি আমরা ট্রেন স্টেশনে চলে আসছি। আমরা এখন যাব, জানি না যে আসলে ট্রেন আমরা পাবো কিনা, হয়তো আমাদের অনেক লেট হয়ে গেছে আর কি। এখন দেখি যে আসলে আমরা ট্রেন পাই কিনা। ট্রেন স্টেশনের ভিতরে ঢুকতেছি, আর দেখতে পাচ্ছেন জানি না আসলে ট্রেন মিস করবো কিনা, কারণ আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। তো আমরা খুব তাড়াহুড়া করতেছি। আর এটা হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন, নোয়ারেলিয়া ট্রেন স্টেশন। তো এখান থেকে আমরা যাবো এল্লা যাব। আর এই ট্রেন স্টেশনটা অতটা সুন্দর না, অনেক চিপা দেখতে পাচ্ছেন, কিন্তু মানুষ অনেক বেশি। আর উপরে দেয়াল ভাঙাচোরা, যে কোনো সময় তো ভেঙে যেতে পারবে। যাই হোক, এখন মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ট্রেন পাওয়া। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আসলে আমাদের ট্রেন মিস হয়নি। এটা যাওয়ার পর হচ্ছে গিয়ে আমাদের আমরা অন্য একটা ট্রেনে যাবো আর কি। এখানে যে ট্রেনটা ছিল, ট্রেনটা চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন। এখন নতুন একটা ট্রেন আসবে, ওই ট্রেনে করে আমরা যাবো হচ্ছে গিয়ে এল্লাতে। ট্রেন চলে আসছে, এই ট্রেনে করে হয়তো আমরা এল্লা যাবো, দেখতে পাচ্ছেন ট্রেন। বর্তমানে ট্রেনে আছি, আমাদের ট্রেন চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে ট্রেনের ভিউ। আর এখন যাবো হচ্ছে গিয়ে এখান থেকে এল্লা যাবো ট্রেনে করে। এইটা আমাদের ট্রেনের সিটিং পজিশন, চেয়ারগুলো খুব প্রিমিয়াম, এটা সেকেন্ড ক্লাস। আর ট্রেনটা অনেক সুন্দর, নতুন একটা ট্রেন।
আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের জানলা দিয়ে বাইরের ভিউ। কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন ছেড়ে দিবে এবং ট্রেন ছাড়ার সময় যত সুন্দর সুন্দর ভিউগুলো আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন যাবে এল্লা যাবে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে নুরাল এলিয়ার প্ল্যাটফর্ম, অনেকে বসে আছে। তো যত সুন্দর সুন্দর ভিউ আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে দেখাতে যাব। গাইস আসলে ভিউর কথা আসলে বলার কিছুই নেই। ভিউ চমৎকার ভিউ। এই ভিউর জন্যই মূলত হচ্ছে গিয়ে এখানে আসা, এই ট্রেনে ওঠা। দেখতে পারেন অনেক সুন্দর ভিউ। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ট্রেন ছাড়ার শুরুতেই আমরা চা বাগানের উপর দিয়ে যাচ্ছি আমাদের ট্রেন নিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চা বাগান শ্রীলঙ্কার। আর এটা কিন্তু পুরো পাহাড়ের উপরে, কিন্তু বর্তমানে আমাদের ট্রেন কিন্তু পাহাড়ের উপরে চলতেছে। আর এই ধরনের ভিউ দেখে মনটা জুড়িয়ে যায়। ভিউ দেখেছেন, চমৎকার ভিউ, চমৎকার। আসলে এই ধরনের ভিউ সচরাচর পাওয়া যায় না যদি আপনারা এই ধরনের প্লেসে ঘুরতে না আসেন। খুব চমৎকার একটা ভিউ। মূলত আমরা এই ভিউর জন্য যাচ্ছি, এল্লা যাচ্ছি। আপনারা যদি ভিউ উপভোগ করতে চান তাহলে ভিডিওটা দেখেন। এই ভিডিওর মাধ্যমে অনেক ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। শ্রীলঙ্কার এই ট্রেন জার্নিটা খুবই পপুলার একটা ট্রেন জার্নি। বিশেষ করে যারা পর্যটক যারা ঘুরতে আসে শ্রীলঙ্কাতে তারা এইটা ট্রেন জার্নিটা করে থাকে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। আপনারা কখনো শ্রীলঙ্কাতে আসলে এই ট্রেন জার্নিটা মিস করবেন না। এটা ট্রেন জার্নিটা আসলেই উপভোগের একটা বিষয়। গাইস এখন আছে ট্রেনে, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনে চলতেছে ট্রেন, শ্রীলঙ্কার ট্রেন। যতটুকু সম্ভব ভিডিও করতেছি যাতে রিস্কভাবে থাকা যায়। এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার ট্রেন। খুব এনজয় করতেছি, খুব মজা করতেছি ট্রেন ভিউ। আর এগুলো হচ্ছে গিয়ে ফুলকপি, দেখতে পাচ্ছেন এগুলো ফুলকপি। এটা হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন শ্রীলঙ্কার। আর এই ট্রেন স্টেশনের নাম হচ্ছে গিয়ে ওহিয়া। এটা খুবই পপুলার একটা ট্যুরিস্ট স্পট। তো যারা এইখানে ঘুরে তারা খুব সুন্দর সুন্দর ভিউ দেখে। বিশেষ করে এখানে প্রচুর গাছপালা আছে পাহাড়ের ভিতরে। আর এখানকার ভিউ অনেক সুন্দর। আর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা কিন্তু বাঁক নিয়েছে, এখন ট্রেন যাচ্ছে। আমি এখন যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে হচ্ছে গিয়ে ট্রেনের দরজার পাশে বসে পা ঝুলিয়ে দিয়েছি। খুবই আনন্দ পেয়েছি এই মুহূর্তটা। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, বাট খুব সাবধানে করতে হবে। ভিউটা দেখেন, খুবই সুন্দর, চমৎকার একটা ভিউ। আর বর্তমানে আছি আমি ট্রেনে। অসম্ভব সুন্দর একটা ভিউ, মন জুড়িয়ে গেল। বিশেষ করে ট্রেন এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর এখান থেকে ট্রেনটা স্লো করেছে কারণ দর্শকরা জানি ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারে এবং উপভোগ করতে পারে। ট্রেনের এই রাস্তার ভিতরে সবচেয়ে বেশি বাঁক হচ্ছে এই জায়গাটা। আর এই জায়গাটা দিয়ে আশেপাশের যে ন্যাচারাল ভিউ, পাহাড়ি ভিউ, বিশেষ করে দেখেন গাছগুলো কত উপরে, বিশেষ করে গাছগুলো অনেক নিচে এবং ট্রেন কত উপরে। দেখলে বোঝা যাচ্ছে যে আসলে আমরা পাহাড়ের উপর থেকে ভিউ উপভোগ করতে করতে এল্লা যাচ্ছি। একটু নিচের দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর ভিউ। এটা কিন্তু বাম সাইডের ভিউ। আর কিছুক্ষণ আগে আপনার যে ভিউগুলো দেখেছেন ওগুলো ছিল ডান সাইডের ভিউ। তো এই রাস্তায় ডান সাইড এবং বাম সাইডে কঠিন কঠিন ভিউ দেখলে। ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে নাইনাট ব্রিজ, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাতে অবস্থিত। আপনারা যারা শ্রীলঙ্কাতে আসবেন তারা অবশ্যই ব্রিজটা ভিজিট করবেন। বিশেষ করে ট্রেনে আসবেন, ট্রেনে আসলে আপনারা ব্রিজটা দেখতে পারবেন এবং হচ্ছে গিয়ে এখানে কিছুক্ষণ সময় আপনারা অতিবাহিত করতে পারবেন। নাইনাট ব্রিজের উপরে ট্রেনটা এত সুন্দরভাবে বাঁক হয়ে আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যে জ্বলন্ত একটা পিকচার। আর এই নাইনাট ব্রিজের নামকরণ হয়েছে, ব্রিজের পিলারের সংখ্যা হচ্ছে গিয়ে 9টা। এই 9টা দিয়েই ব্রিজের নামকরণ হয়েছে ঠিক গিয়ে নাইনাট ব্রিজ। আর এখানকার আশেপাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছে, অনেক দর্শক আছে, অনেকে দেখতে আসছে। এই ট্রেনটা করে আমরা এখানে আসছি, দেখেন ট্রেনটা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আর একটা ট্রেন চলে আসছে। এটা থামাবে কি না জানি না, সম্ভবত এটা হয়তো থামাবে না। অলরেডি আমরা চলে এসেছি হোটেলে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে গিয়ে রাওয়ানা রেজ ইল্লে। বর্তমানে আমরা ইল্লেতে আছি। আর আসলে হোটেলটা খুব সুন্দর, বাট আপনাদেরকে ভালো ভিউ দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল।
খুবই সুন্দর এবং হচ্ছে কি এখান থেকে আপনারা সিটি ভিউ পেয়ে যাবেন। আর হোটেলে এখানে সুইমিং পুল আছে। আসলে রাতে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমাদের হোটেলের বিষয়ে আসলে অতটুকু আমরা আপনাকে দেখাচ্ছি। আর এখন হচ্ছে গিয়ে আমাদের রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা হচ্ছে গিয়ে আমাদের রুমটা আমরা একটু ভিজিট করি। এটা হচ্ছে গিয়ে আমাদের রুম। অলরেডি আমরা আমাদের লাকিজ এখানে রেখে দিয়েছি। আসলে আমরা প্রথমে ঢুকে লাকিজগুলো রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড, খুব সুন্দর একটা সিঙ্গেল বেড আছে। আর এখানে হচ্ছে গিয়ে ডাবল বেড। আমরা মূলত হচ্ছে গিয়ে থাকবো 3 জন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আমাদের এই রুমের ভিতরে এসি নাই, কারণ হচ্ছে গিয়ে এখানে অলরেডি ঠান্ডা থাকে সবসময়। তো ঠান্ডা থাকার কারণে, টেম্পারেচার লো থাকার কারণে এখানে রুমে কোনো এসি প্রয়োজন হয় না। আর এখানে একটা ওয়াশরুম আছে, যদি আপনাদেরকে ওয়াশরুমটা যদি দেখাই, এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। এটা হচ্ছে গিয়ে কমোড, হাই কমোড। তো নিট অ্যান্ড ক্লিন। আর হচ্ছে গিয়ে গোসলের শাওয়ারের জায়গা। তো সব মিলিয়ে জিলে এক কথা বলা চলে যে অসাধারণ হোটেলটা। আর হোটেলটার প্রাইসটা পড়েছে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে $35।